মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে পদ্মার শাখা নদীতে দেখা দিয়েছে আকস্মিক ভাঙন। এতে ঝুঁকিতে পড়েছে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। এ নিয়ে আরো জানবো আমরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, ভাঙন রোধে কর্তৃপক্ষ কি বলছে এবং স্থানীয়রা আসলে এই বিষয়টিতে কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি অবশ্যই, আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের দিঘিরপাড় বাজারে কিন্তু ঐতিহ্য যে বাজার রয়েছে প্রায় 200 বছরের, এই বাজারটি কিন্তু গত মঙ্গলবার রাত থেকে কিন্তু আপনার ভাঙন দেখা দিয়েছে। এতে করে কিন্তু প্রায় 5টি দোকান কিন্তু আসলে এর মধ্যে বিলীন হয়ে গেছে এবং প্রায় অর্ধ শতাধিক দোকান কিন্তু আসলে হুমকির মধ্যে রয়েছে। তারা কিন্তু দোকানিরা কিন্তু আসলে এখানে ভেঙে কিন্তু তারা এখানে অন্যত্র সরিয়ে নেওয়ার আসলে চেষ্টা করছে। এদিকে কিন্তু আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে এই ভাঙনের ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টাওয়ারটি রয়েছে। এই টাওয়ারটি যদি ভেঙে ফেলা হয় তাহলে কিন্তু আসলে চরাঞ্চলের প্রায় 5টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আসলে তারা এই কারেন্ট থেকে বঞ্চিত হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো এখানে কিন্তু পদ্মা নদীর পানি কিন্তু আসলে দিন দিন বেড়েই চলেছে। এখন বর্তমানে প্রায় 21 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। এই কারণে কিন্তু আসলে পদ্মা যে শাখা নদী রয়েছে এখানে কিন্তু ঘন স্রোতের কারণে কিন্তু আসলে এখানে কিন্তু আসলে দিন দিন কিন্তু আসলে ভাঙন দেখা দিয়েছে। আসলে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত রয়েছে এবং এখানকার যারা রয়েছে তারা কিন্তু আসলে ভেঙে কিন্তু তারা দোকানপাট সরিয়ে নেওয়ার আসলে চেষ্টা করছে। আসলে এই ভাঙন আসলে কি হয়েছে এখানে একটু বলবেন? ভাঙন বলতে এই সাইডটা এটার পরে 4টা দোকান ছিল, 2টা একদম নদীতে নিয়ে গেছে, তলায় গেছে, আরেকটা অর্ধেক নিয়ে উড়ে নিয়েছে, আরেকটা এই যে বাঁধাছি। আচ্ছা, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন দোকান? এগুলি ব্যাগে স্টাডি নিয়ে রাখতেছে। আর কই রাখবো? বাজারে কইরা বাড়িতে দেখুন নিয়ে এক জায়গায় রাখতে আছে। আপনার দোকান আছে? আচ্ছা আচ্ছা, আপনি যেমনটি শুনছিলেন আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এখানে কি হয়েছে একটু বলবেন? আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন দোকানগুলি? এখানে নদীতে ভাঙিয়ে দিতেছে, দোকান ছিল, এখন এগুলা ভাঙ্গা বাসায় লয়ে যেতেছি। এগুলা আরো 4-5টা দোকান ছিল, কারণ ডাইরেক্ট তলায় গেছে, পাওয়া যায় না। এখন দেখি সরকার আমার প্রতি কি করে। সরকার ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছিলেন, আসলে এখানে তারা কিন্তু এখানে যারা ক্ষতিগ্রস্ত দোকান রয়েছে তারা কিন্তু বলছেন যে সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করছে। এইদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 5 শতাধিক জিও ব্যাগ এখানে ফেলেছে এবং পর্যায়ক্রমে তারা কিন্তু এই জিও ব্যাগ আরো ফেলবেন বলে আসলে জানিয়েছেন। তো আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, মুন্সিগঞ্জের লৌহজনের মাওয়া থেকে টঙ্গীবাড়ি হয়ে সদরের বাংলা বাজার পর্যন্ত প্রায় 17 কিলোমিটার একটি বেরি বাঁধ হওয়ার কথা রয়েছে। সেই বাঁধ কিন্তু 500 টাকা কোটি একটি বাজেট হয়েছে। এই কাজ আসলে 50% হয়েছে এবং কিছু কাজ বাকি আছে। এই স্থায়ী বাঁধ হলে কিন্তু আসলে এই ভাঙ্গন রোধ করা সম্ভব বলে তারা আসলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পদ্মা পাড় থেকে সব শেষ খবর। অতসী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জে পদ্মার তীরে আকস্মিক ভাঙনে নানা রকম দুর্দশায় পড়ছেন স্থানীয় দোকান এবং ব্যবসায়ী। এতে করে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকান এবং ব্যবসার প্রতিষ্ঠানগুলো। সেই বিষয়ে সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।